এই ভিডিওতে আমি বেগ ও দ্রুতি নিয়ে আলোচনা করব। একটু আগের ভিডিওতে তোমরা সরণ আর দূরত্ব দেখেছ, অর্থাৎ একটা বস্তু গতিশীল, প্রথমে একটা বিন্দুতে আছে, পরে অন্য একটা বিন্দু চলে গেল, তাহলে তার এই যে এখান থেকে এই পর্যন্ত সরে গেল, কতটা সরে গেল তা বোঝাবার জন্য দুটো উপায় ছিল, সরণ এবং দূরত্ব। এখন যদি প্রশ্ন হয় কতটা জোরে বা কত দ্রুত সে সরে গেল, তাহলে আমরা কি করব? সময় মাপতে হবে। মেপে আমরা বলতে পারি 1 সেকেন্ডে এতটা সরে গেছে, এইভাবে বোঝাতে পারি। মানে কত জোরে গেছে বোঝাবো কি করে? 1 সেকেন্ডে কতটা পথ গেছে বলে বোঝানো যেতে পারে। তো সেটাই আমরা করব। কি করব? যখন আমরা এই দূরত্ব 1 সেকেন্ডে কত সেটা বার করব, মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ করব, তখন আমরা কত দ্রুত বস্তুটি যাচ্ছে সেটা বোঝাবার জন্য যে টার্ম তাকে বলবো দ্রুতি। আর যখন একটা নির্দিষ্ট সময়ে সরণকে আমরা সময় দিয়ে ভাগ করব, তখন পাবো একক সময়ে সরণ, তাকে আমরা বলবো বেগ। যেহেতু সরণ ভেক্টর রাশি, নির্দিষ্ট দিক রয়েছে, তাই বেগেরও নির্দিষ্ট দিক থাকবে। দূরত্ব স্কেলার রাশি, ফলে দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নেই। বুঝতেই পারছো, দূরত্ব বা সরণের একক যেহেতু মিটার সেন্টিমিটার, তাই দ্রুতি বা বেগের একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড, বা বলতে পারি মিটার পার সেকেন্ড। মাত্রীয় সংকেত হবে L/T, যাকে আমরা সূচকের নিয়মে লিখতে পারি L(T⁻⁻1), অবশ্যই তৃতীয় বন্ধনীর মধ্যে। আর এভাবে লিখলে L এবং T দুটোকে আলাদা আলাদা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তাহলে এই হলো দ্রুতি এবং বেগ সম্পর্কে প্রাথমিক ধারণা, এবং অলরেডি আমরা বেশ কতগুলো পয়েন্ট পেয়ে গেছি যেখান থেকে পার্থক্য হয়তো লিখে দিতে পারবো। দ্রুতি কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, একক সময়ে সরণকে বেগ বলে। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। এবার আসি স্পেশাল কেসটা। দূরত্ব কখনো শূন্য হতে পারে না, ফলে দ্রুতি শূন্য হতে পারে না। সরণ শূন্য হলেও হতে পারে, তাহলে বেগের মানও শূন্য হলে হতে পারে। গতিশীল বস্তুর দ্রুতি কখনো শূন্য নয়, কিন্তু গতিশীল বস্তুর বেগ বা গড় বেগের মান শূন্য হতে পারে। এইভাবে আমরা পার্থক্য লিখতে পারবো। এছাড়াও আরও কিছু পার্থক্য রয়েছে, একটা স্পেশাল পার্থক্য রয়েছে, সেটা আলোচনা করব। ঠিক আছে না? তো কোথাও যেও না, একটানা ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখার পরে দ্রুতি এবং বেগ সম্পর্কে কোনো প্রশ্ন তোমার মনে আশা করি থাকবে না। তো চলো, প্রাথমিক বিষয়গুলো বুঝে নিয়েছো, এইবারে আলোচনা করা যাক সমদ্রুতি বলতে কি বোঝায়, আর অসমদ্রুতি বা কি। দ্রুতি মানে কি? কত দ্রুত সরে যাচ্ছে। সম মানে সমান, তার মানে কি যে যতটা দ্রুত সরে যাচ্ছে সেই ব্যাপারটা বদলাচ্ছে না। সমদ্রুতি মানে কি? যতটা দ্রুত সরে যাচ্ছে সেই ব্যাপারটা বদলাচ্ছে না। তো প্রথম 1 সেকেন্ডে যা যাবে, পরবর্তী 1 সেকেন্ডে তাই যাবে, তার পরবর্তী 1 সেকেন্ডে তাই যাবে। তার মানে যদি প্রথম থেকে একদম পুরো শেষ পর্যন্ত দূরত্ব মেপে নিয়ে, সময় মেপে নিয়েও আমি দ্রুতি গণনা করি, একটু আগে প্রত্যেক সেকেন্ডে যেমন যেমন বেরিয়েছিল এখনও ঠিক তাই বেরোবে, তাহলে বলবো সমদ্রুতি। অর্থাৎ একটা কণা এইভাবে চলছে, ধরো এ থেকে বিতে গেছে, তুমি করলে কি এ থেকে বি পুরো পথটা মেপে নিয়ে কতটা সময় লাগে দেখে নিয়ে, ধরো পুরো পথের দৈর্ঘ্যটা এস আর সময় লাগলো টি, তুমি এসকে টি দিয়ে ভাগ করলে, এটা হলো দ্রুতি, পুরো পথের দ্রুতি। এখন যদি আমরা এই প্রথম 1 সেকেন্ডে কতটা পথ গেছে দেখি, পরের 1 সেকেন্ডে কতটা পথ গেছে দেখি, তারপরের 1 সেকেন্ডে কতটা পথ গেছে দেখি, কিংবা গতির মাঝামাঝি কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব আর যেতে যে সময় লেগেছে, যদি সেখান থেকে আমি দ্রুতি গণনা করে দেখি যে একই বেরোচ্ছে, মান একই বেরোচ্ছে, তাহলে বলবো বস্তুর দ্রুতি হলো সমদ্রুতি। অর্থাৎ যখনই কোনো বস্তু কণা একক সময়ে সর্বদা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন তার দ্রুতিকে বলে সমদ্রুতি। আর যদি একক সময়ে নির্দিষ্ট দ্রুতি অতিক্রম না করে, বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, তখন তার দ্রুতিকে বলে অসমদ্রুতি। ক্লিয়ার? এবারে সমবেগ, অসমবেগ।
সমবেগ, অসমবেগ। আগেই বলেছি বেগ ভেক্টর রাশি, বেগের মান আছে, বেগের দিক আছে। বেগের মান বলতে বোঝায় দ্রুতি, গতিশীল বস্তুর দ্রুতিই হলো তার বেগের মান, অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ। আর দিক, আঁকা বাঁকা পথে চললে নির্দিষ্ট কোনো দিক নেই, ফলে বেগ বার করা বেশ কষ্টকর। প্রত্যেক মুহূর্তে বেগ বার করতে, যখন একটা কোনো এইভাবে চলছে আঁকা বাঁকা পথে, তখন তার বেগ বলে কিছু ওইভাবে হয় না, মানে পুরো পথে বেগ কত এগুলো হয় না। কারণ বেগ তখনই বলতে পারবো যখন গতির নির্দিষ্ট দিক থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এই গতিপথটাকে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলে এখানে একটা নির্দিষ্ট দিকে চলছে এমনটা ভাবতে পারি। ওই এখানে ছোট্ট একটা ভাগ নিলাম, এখানে সে এই দিকে চলছে, এইটুকু পথের জন্য বেগ বলতে পারি। পুরো পথের জন্য বেগ ঠিক এইভাবে বলা যায় না, বলা উচিত নয়। বলবো কিভাবে? আমি এখান থেকে এই পর্যন্ত সরণ মেপে নিয়ে সময় দিয়ে ভাগ করে বলবো যে কণাটির বেগ এই দিকে এত? হ্যাঁ, বলতেই পারি, সেটা গড় বেগ হতে পারে, কিন্তু এটা ঠিকঠাক করে বেগ প্রকাশ করবে না। এই ধারণাটাই আমাদেরকে ভুলভাল ভাবতে সাহায্য করবে, একদম মানে ভ্রান্তিকর জায়গায় নিয়ে চলে যাবে। তাই সমবেগ মানেই হলো বস্তুটি সরলরেখা বরাবর যখন চলছে তখন যদি সে সমদ্রুতি নিয়ে চলে তাহলে তার যে বেগ সেটা হলো সমবেগ। আর যখন কোনো বস্তুকণা সরলরেখা বরাবর অসমদ্রুতি নিয়ে চলে কিংবা আঁকা বাঁকা পথে চলে তখন তার বেগ হলো অসমবেগ। বুঝে গেল? আবার বলি, যখন কোনো বস্তুকণা সরলরেখা বরাবর সমদ্রুতি নিয়ে চলে তখন তার বেগকে বলে সমবেগ। আর যখন কোনো বস্তুকণা সরলরেখা বরাবর অসমদ্রুতি নিয়ে চলে কিংবা আঁকা বাঁকা পথে চলে তখন তার বেগ হলো অসমবেগ। কারণ বেগ ভেক্টর রাশি, তাই সমবেগ মানে মানের সঙ্গে সঙ্গে অভিমুখটাও মিলতে হবে। তো এখন যে ধারণা করলাম সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে নিশ্চয়ই যে সমবেগে চলা বস্তু মাত্রই সমদ্রুতি সম্পন্ন। পরীক্ষাতে এই ব্যাখ্যাটাও খুব পড়ে। কি পড়ে না, সমবেগে যে চলছে সে অতি অবশ্যই সমদ্রুতি নিয়ে চলছে, কিন্তু সমদ্রুতি নিয়ে যে চলছে সে যে সমবেগ নিয়ে চলবে এটা নাও হতে পারে। এই ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে। তুমি কিভাবে ব্যাখ্যা করবে সহজ করে বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লেখাটাও তুমি পেয়ে যাবে। কি বলছে, সমবেগ ইকুয়াল টু সমদ্রুতি কেন? যখন কোনো বস্তুকণা সমবেগে চলে তখন সেই বস্তুটি সরলরেখা বরাবর প্রতি একক সময়ে সর্বদা একটি নির্দিষ্ট পরিমাণ পথ যায়। অর্থাৎ বস্তুটির গতির অভিমুখ স্থির থাকার পাশাপাশি দ্রুতিটিও সমদ্রুতি হয়, তাই সমবেগ ইকুয়াল টু সমদ্রুতি। কিন্তু যখন কোনো বস্তুকণা সমদ্রুতি নিয়ে চলছে তখন সেটি সরল কিংবা বক্র যে কোনো পথে চলতে পারে। সেক্ষেত্রে মূল প্রতিপাদ্য বিষয় এই যে বস্তুটি প্রতি একক সময়ে নির্দিষ্ট পথ যাচ্ছে, অভিমুখ স্থির রেখে কিংবা আঁকা বাঁকা পথে। তাই বস্তুটি যদি অভিমুখ স্থির রেখে চলে তাহলে তার বেগ সমবেগ, কিন্তু যদি সেটি আঁকা বাঁকা পথে চলে তাহলে তার বেগ সমবেগ নয়। অতএব সমদ্রুতি ইকুয়াল টু সমবেগ নাও হতে পারে। এই যে পয়েন্টটা বললাম এই পয়েন্টটাও আমরা বেগ আর দ্রুতির পার্থক্যে জুড়তে পারি। বেগের দিকে লিখব সমবেগে চলা বস্তু মাত্রই সমদ্রুতি সম্পন্ন, আর দ্রুতির দিকে লিখব সমদ্রুতি নিয়ে চলা বস্তু মাত্রই সমবেগ সম্পন্ন, এমনটি নাও হতে পারে। তা আশা করি এই যে ভিডিওটা আলোচনা করলাম ছোট্ট করে বেগ এবং দ্রুতি নিয়ে, তার আলোচনাগুলো বোধগম্য হয়েছে। এখানে একটা বিশেষ ধরনের অঙ্ক করাই, আমরা দূরত্ব বা সময় বলে দিয়ে বেগ বার করতে দিচ্ছি না, অন্য একটা অঙ্ক, দ্রুতি সংক্রান্ত একটা অঙ্ক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে। এ থেকে বি
এই পথের দৈর্ঘ্য 100 কিলোমিটার। একটা গাড়ি এই পথে এ থেকে বিতে 2 ঘন্টায় যায়, 2 ঘন্টাতে যেতে পারে, আর ফেরার সময় 3 ঘন্টা সময় নিয়ে ফেরে। তাহলে সমগ্র যাত্রাপথে গাড়ির গড় দ্রুতি কত? তাহলে আমরা বলবো যে মোট দূরত্ব এ থেকে বি, তারপরে বি থেকে এ, মানে মোট 100 দুবার, মানে 100 প্লাস 100 কিলোমিটার। আর মোট সময় 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা, মানে 5 ঘন্টা। 200 কিলোমিটার বাই 5 ঘন্টা, 200 বাই 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত হলো? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব সহজ অঙ্কটা হয়ে গেল। এখন যদি বলে দেয় এ থেকে বি এই দূরত্বটা 100 কিলোমিটার, একটা গাড়ি 50 কিলোমিটার ঘন্টা বেগে যায় আর 103 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে ওর গড় দ্রুতি কত? এক্ষেত্রে দেখো যাওয়ার কত সময় লেগেছে বলে দেয়নি বা ডাইরেক্টলি বলা নেই, ফেরার সময়টাও বলা নেই, কিন্তু দুটো দ্রুতি দেওয়া আছে। অনেকেই ভাবতে পারে দ্রুতিগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, উত্তর মিলে যাবে। না, মিলবে না। গড় দ্রুতি বার করার নিয়মই হলো মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। মোট দূরত্ব 100 কিমি প্লাস 100 কিমি। এবারে প্রথম যখন গিয়েছিল এ থেকে বিতে, তখন 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গিয়েছে, ফলে সময় লেগেছে কত? যেতে সময় লেগেছে দূরত্ব বাই দ্রুতি করলে পেয়ে যাব 2 ঘন্টা। ফিরতে সময় লেগেছে আবারও আগের মতো দূরত্ব বাই দ্রুতি করলে উত্তর পাবো 3 ঘন্টা। তাহলে মোট সময় দুটোকে যোগ করে দেবো 5 ঘন্টা। এইবার আগের মতো মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দ্রুতি বের করবো। এইভাবে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। দুটো দ্রুতির মান দেওয়া আছে, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে গড় দ্রুতি বেরোবে না। এটাই একমাত্র অঙ্ক এখানকার, যেটা ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে। বি কেয়ারফুল। ওকে, যদি আমাকে এই দূরত্বটা বলে না দিয়ে অঙ্ক দিত, তাহলে আমি একটা উত্তর করতে পারতাম। কিরকম দেখো, ধরো বললো এ থেকে বিতে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, আর বি থেকে এতে 103 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে আসে, তাহলে গড় দ্রুতি কত? আমি মনে করে নেবো এ থেকে বি দূরত্ব এক্স, তাহলে মোট দূরত্ব এক্স কিমি প্লাস এক্স কিমি ইকুয়াল টু 2x কিমি। যাওয়ার সময় লাগে কত? না, দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করি বা দ্রুতি দিয়ে ভাগ করি সময় পেয়ে যাব। ফিরতে সময় লাগে কত? না, দূরত্ব এক্স আর স্পিড হচ্ছে 103, তার মানে 3x বাই 100। তাহলে মোট সময় কত? মোট সময় হলো x বাই 50 প্লাস 3x বাই 100। তাহলে 100 লসাগু করলে 2x প্লাস 3x, তার মানে 5x বাই 100 এত ঘন্টা। তাহলে মোট দূরত্ব 2x, তাকে ভাগ করবো মোট সময় 5x বাই 100 দিয়ে, তাহলে কত হবে? 2x বাই 5x, 100টা করে গুণ হয়ে গেল, x কেটে গেল, 5 20 100, 20 দুগুণ 40, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যে তোমাকে প্রত্যেকবারে দূরত্বের মানটা বলে দিতে হবে তবে পারবে তা নয়। দূরত্বের মান না বলে দিয়ে শুধুমাত্র দ্রুতির মানগুলো বলে দিলেও কিন্তু এই অঙ্কটা করে ফেলা সম্ভব। যদি অঙ্কগুলো বুঝে গিয়ে থাকো তাহলে নিউমেরিক্যাল ক্লিয়ার বলে কমেন্ট করো, আর এনি প্রবলেম আমাকে জানাও। এই ভিডিও আমি এখানে শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে।